আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এমআর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে রিলে ওভারলোড টেস্ট এবং কম্প্রেসরের সাথে রিলে ওভারলোডের কানেকশন দেখাবো। প্রথমে রিলে টেস্ট করার জন্য আমরা তিনটে রিলে নিয়েছি। এখানে তিনটে রিলের ভিতর কোনটা ভালো না সেটা আমরা টেস্ট করব মাল্টিমিটার দিয়ে। মাল্টিমিটার টেস্ট করার জন্য মাল্টিমিটারের রেজিস্ট্যান্স মোডে আমরা মাল্টিমিটারটি প্রথমে রেখে দেবো। দেখুন এখানে রেজিস্ট্যান্স মোডে রেখে দিছি, রেজিস্ট্যান্স দেখাবে। প্রথমে একটা রিলের দুইটা কানেক্টর টার্মিনালে মিটারের দুইটা প্রব রেখে আমরা রেজিস্ট্যান্স মেপে দেখব। দেখুন এখানে 13 ওহমস রেজিস্ট্যান্স দেখাচ্ছে। 13 থেকে 15 অর্থাৎ 10 থেকে 15-এর ভিতর যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে এই রিলেটা ব্যবহারের জন্য উপযোগী। এবার দ্বিতীয় রিলে নিব আমরা। দ্বিতীয় রিলে একইভাবে দুইটি টার্মিনালে মিটারের দুটি প্রোব ধরবো। দেখুন এখানে রেজিস্ট্যান্স অনেক বেশি দেখাচ্ছে, 21। এবার দ্বিতীয়টা আমাদের উপযোগী না। এবার তৃতীয় রিলেটা নেব। তৃতীয় রিলের ভিতরে আমরা এইভাবে দুইটা টার্মিনালে মিটারের প্রোব নিয়ে রেজিস্ট্যান্স মেপে দেখব। এখানে দেখুন একসাথে এক হাতে দেখুন এর ভিতরে আমরা যে পাথরের রেজিস্টর থাকে, এখানে এই রেজিস্টর রেজিস্ট্যান্সটা আমরা দেখি। আমরা যখন কম্প্রেসরে সংযোগ দিই, কম্প্রেসরে সংযোগ দেওয়ার পর রিলে রানিং এবং স্টার্টিং এর মাঝখানে যখন এই রেজিস্টর পাথরের উপাদানটি পড়ে তখন রানিং থেকে স্টার্টিং এ পাওয়ার ট্রান্সফার হয় এবং রানিং হওয়ার পরে কিন্তু এটা আবার রানিং এ পাওয়ার সংযোগ চলে যায়। এই রিলের কভারটা খুললেই আমরা দেখতে পাবো এখানে একটা পাথর আছে। এই পাথরেই আমাদের কারেন্ট সরবরাহের জন্য ইনিশিয়াল সংযোগ প্রদান করে। এই জন্য আমরা রিলে মেপে দেখলাম এর রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। দুইটা রিলের রেজিস্ট্যান্স ঠিক নাই, এর জন্য ওই দুইটা বাদ দিয়ে যেটা আমাদের 13 ওহমস রেজিস্ট্যান্স নিল, এই রিলেটা আমরা কম্প্রেসরের সাথে সংযোগের জন্য ব্যবহার করব। ফ্রিজের কম্প্রেসরের রিলেটাই কিন্তু স্টার্টিং এর মূল ভূমিকা পালন করে। রিলে ছাড়াও আমাদের স্টার্টিং মোড কমপ্লিট করা সম্ভব, কিন্তু আমাদের রিলে ওভারলোড লাগাবো প্রোটেক্টিং ডিভাইস হিসেবে। এখন আমরা ওভারলোড টেস্ট করে দেখব। ওভারলোড দুই ধরনের, একটা হলো ফ্ল্যাট এবং রাউন্ড। আমার কাছে দুইটা ওভারলোডই আছে। এই ওভারলোডের দুইটা প্রান্তে আমরা মিটার রেখে দেখব যে এর ভিতরে কিছু রেজিস্ট্যান্স দেখাবে। মিটারে দুইটা প্রোব ওভারলোডের দুইটা প্রান্তে রাখলে রেজিস্ট্যান্স দেখাবে। এই ওভারলোড প্রোটেক্টিং ডিভাইস হিসেবে আমাদের কম্প্রেসরকে অতিরিক্ত কারেন্ট থেকে, অতিরিক্ত লোড থেকে আমাদের কম্প্রেসরকে অর্থাৎ ফ্রিজের কম্প্রেসরকে রক্ষা করে। এভাবে আমরা ওভারলোড টেস্ট করব। ওভারলোডের ভিতরে যে থার্মিস্টর জাতীয় পদার্থ থাকে, উপাদান থাকে, এই উপাদানটাই কারেন্ট সরবরাহ করে। অতিরিক্ত কারেন্ট যখন এর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন এই থার্মিস্টরটা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তখন আর পাওয়ার সাপ্লাই এর ভিতর প্রবাহিত হতে পারবে না। তখন আমাদের ফ্রিজ অতিরিক্ত লোডে যদি কম্প্রেসর পুড়ে যায় তার হাত থেকে ওভারলোডটা রক্ষা করে। দেখুন ওভারলোডের কভার খুললেই ভিতরে এই থার্মিস্টর উপাদানটি আছে। এটা হিট হলে সংযোগ বিচ্ছিন্ন হয় এবং হিট নিষ্কাশনে অটোমেটিক্যালি আবার সংযোগে রূপান্তর হয়। এখন আমরা এই ফ্রিজের কম্প্রেসরের তিনটে টার্মিনালে রানিং, স্টার্টিং এবং কমনে ওভারলোড এবং রিলের সংযোগ দেখাবো। প্রথমে আমরা রাউন্ড টাইপ ওভারলোড নেব। রাউন্ড টাইপ ওভারলোডে একটু অতিরিক্ত কেবল আছে। রানিং এবং স্টার্টিংয়ে রিলেটা লাগানোর পর ওভারলোডটা সংযোগ দিয়ে ওভারলোডে কমনে ওভারলোডে সংযোগ করে আমরা নিউট্রাল ওভারলোডের অপর প্রান্তে সংযোগ দেব। রিলের রানিং এবং স্টার্টিং এর ভিতরে একটা পয়েন্টেই আমরা রানিং পয়েন্টে আমরা ফেজ সংযোগ দেব। আমাদের কম্প্রেসরের সংযোগ কিন্তু শেষ। এখন প্লাগটা সকেটের ভিতরে লাগায় চালাই দিলে আমাদের কম্প্রেসর চলতে থাকবে। কম্প্রেসরটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য ডিসচার্জ এবং সাকশন লাইনের প্রেশার দেখবো আমরা। এই যে দেখো কম্প্রেসর চলতেছে, প্রেশার যদি ঠিক থাকে আমরা কিন্তু ডিসচার্জ লাইনে মুখে আঙ্গুল দিয়ে
10 থেকে 15 সেকেন্ড ধরে রাখতে পারবো না। যদি ধরে রাখা না যায় তাহলে বুঝতে পারবো আমাদের কম্প্রেশন ভালো আছে। রিলে ওভারলোড কম্প্রেশন সংযোগ রাখতে দেখালাম। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো রিলে ওভারলোডের ভিডিও নিয়েই শেষ করছি। আল্লাহ হাফিজ।